লাস্ট অনেক দিন আগে চাকার এয়ার প্রেশার মেপেছিলাম। আজকে এয়ার প্রেশারটা চেক করতে হবে, কারণ সামনে ব্রেক করে মজা পাচ্ছি না, মনে হচ্ছে স্কিড করবে। কত দিছো ভাইয়া? 25-এ বেশি দিও না। কত দিছো? হ্যাঁ কমাও কমাও ভাইয়া, 30 দেও, 30-32 দেও। নীলপরীর টায়ার প্রেশার অনেক কম ছিল, অনেক। সামনে ব্রেক করলে মনে হচ্ছিল যে গাড়ি আমার শুধু এরকম গজে। আমি বুঝতে পারছিলাম এয়ার প্রেশার অনেক কম। সামনের চাকায় ছিল মাত্র 10 আর পিছনের চাকায় ছিল 20। আমি সবসময় সামনে রাখি 25, পিছনে রাখি 30, যেহেতু ম্যাক্সিমাম সময় পিলিয়ন থাকে। কি অবস্থা, একটু স্লো করে নেবে না? প্রত্যেকটা ভেহিকলের এয়ার প্রেশার খুব গুরুত্বপূর্ণ। এই এয়ার প্রেশার কম বেশির কারণেই দুর্ঘটনা খুব বেশি হয়ে থাকে। যেমন প্রত্যেকটা বাইকের একটা নির্দিষ্ট এয়ার প্রেশার আছে, আর এটা জানা যায় আপনার বাইকের যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালটা থেকে। যেমন আমার নীলপরীর ম্যানুয়াল বই আছে, সেই ম্যানুয়াল থেকে আমি জেনেছি নীলপরীর হচ্ছে সামনে 25, পিছনে হচ্ছে পিলিয়ন ছাড়া 28, আর পিলিয়ন নিয়ে চালাইলে 30। আমি সবসময় 30 রাখি, কারণ কখন পিলিয়ন উঠে এটা বলা মুশকিল, যেহেতু শহর অঞ্চলে থাকি, যে কোনো সময় যে কেউ উঠতে পারে। তাই আমি সবসময় 30 রাখি আর সামনে রাখি 25। তবে বাংলাদেশের যেখানেই হাওয়া দিতে যান, আসলে তারা যে সঠিকটা কি দিয়ে দেয় নিজেও জানে না। এই জন্য আপনাকে দেখে শুনে বুঝে ওদের কাছ থেকে বুঝে বুঝে বলে বলে করে নিতে হবে। ওরা দিবে 35, আপনাকে বলবে 30 দিয়েছি, দিবে 40, বলবে দিয়েছি 32। বিষয়টা অনেকটা এরকম হয়ে থাকে। যেমন আমি আজকে ছেলেটাকে বললাম 30 দিবে, ও 38 দিয়ে লাগাই দিচ্ছে। আমি বললাম কত দিলে? বললো 38। আর এই মিটারগুলো বোঝাও খুব টাফ, ডিজিটাল মিটার হলে সবচেয়ে ভালো হয়। চিন্তা করেছি নেক্সট নিজে একটা কিনে নেব। হাওয়া দেওয়ার পরে সেই স্মুথ লাগছে ব্রেকিং করার পর।